এর পিছনে যারা পড়বে স্থায়ী জিন্দিগি আখেরাতকে ধ্বংস করবে, এরা হইল কুকুরের দল। পানির ভিতর থেকে একটা মরক ভাসে, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কখন নদীর কিনারে আসবে আর সিরা পাইরা খাবে। আমার বাগানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ থাকেন একটা মাছি বা মশার পাটনার মতো। একটা মাছি বা মশার পাটনা, আপনি হাজার হাজার মশার পাটনা একটা করিয়া যদি বাজারে নিয়ে যান, ওর কিন্তু কোনো মূল্য নাই। আছে রসুলের কাছেও এবং দুনিয়া এবং দুনিয়ার কার্তিকময় সম্পদ কোন মূল্য নাই। তাদের সবসময় অগ্রাধিকার ছিল আখিরাত। অগ্রাধিকার কি? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। এ আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে চলবা যেরকম মুসাফির রাস্তার ভিতরে যেরকম চলে। মুসাফির যেরকম রাস্তায় চলে, এই মুসাফির রাস্তার ভিতরে চলে, তখন তার গন্তব্যের দিকে তার নজর থাকে। পথের এই অবস্থার ভিতরে তার কোনো খেয়াল থাকে? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা একটা মুসাফির খানার মতো। তুমি এইভাবেই দুনিয়াতে বসবাস করবা, আর স্থায়ী বাড়ি তোমার হইল জান্নাত। কি কথা দেখি না? কিন্তু যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করে আর আখিরাতকে পরে মনে করে, আসলে এরকম একটি নিবেদন না। আমার দাদা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা কিয়ামতের ময়দানে প্রথম তোদের বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবা তারপরে যাবা? কিভাবে বুঝবা? তোমার সামনে দুইটা কাজ আছে, একটা আখিরাত আর একটা দুনিয়া। দুনিয়াটার কাজও গুরুত্ব, আখিরাতের কাজটাও গুরুত্ব। তখন তুমি কোনটাকে গুরুত্ব বেশি দাও, অগ্রাধিকার দাও। তখন যদি তুমি আখিরাতকে অগ্রাধিকার দাও, আল্লাহর ফজল করমে আশা করা যায় তুমি প্রথম চোখে ভেসতে যাইতে পারবা। আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও আর আখিরাতকে পিছনে রাখো, তাহলে কিছুদিন জাহান্নামের আগুনে